গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো দেখো এই যে পেঁপের ভিতরে এটা কি, এটা তোমরা কি এর আগে কখনো দেখেছো পেঁপের ভিতরে পেঁপে? তো এই যে আমি এটা প্রথমবারই দেখছি, তাই একটু অবাক হয়ে গেছি। তো বাজার থেকে পেঁপেটা কিনে নিয়ে এসেছে, তারপর কেটে দেখি মাঝখানে মানে ভিতরে একটা ছোট্ট পেঁপে রয়েছে। তো জিনিসটা দেখে আমার অবাক মানে খারাপও লাগছিল, আবার চিন্তায় পড়ে গেছে যে কি, কেন এটা কি খাবো না খাবো না। তো এই জিনিসটা তারপর সবাইকে দেখিয়ে তারপরে সবাই বললো যে এটা কিছু ব্যাপার না, এটা থাকতেই পারে। তো তারপর ধুয়ে আবার কেটে সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে সবাইকে খাওয়ালাম, আমি নিজেও খেয়েছিলাম। তো দেখো এই যে কাটা হয়ে গেছে, লবণ দিয়ে দিয়েছি উপর দিয়ে ছড়িয়ে, তারপর সবাইকে দিয়ে দিলাম, তারপর আমিও খেয়ে নিব। কিন্তু জিনিসটা আমি প্রথম দেখেছি, তো তাই একটু অবাক হয়ে গেছি। তো আমি যাচ্ছি, এই যে আমাদের এখানে মন্দির রয়েছে, তো সেখানেই যাচ্ছি, কিন্তু প্রচণ্ড রাস্তাটা খারাপ। তো এই যে এখানে একটা প্যান্ডেল হচ্ছে, জানি না কিসের প্যান্ডেল হচ্ছে, শিবরাত্রি উপলক্ষে অনুষ্ঠান হবে নাকি সেটাও জানি না, তবে এই যে প্যান্ডেল হচ্ছে। আর এই যে দেখো আমাদের এটা মন্দির, সেই ছোট্ট থেকে মন্দিরে পুজো করতাম। সুন্দর। সেই ছোট্ট থেকে এই মন্দিরে পুজো করতাম, সেই কারণে একদিন পুজো না করলেও একবার হলেও সেই মহাশিবরাত্রির দিন ঠাকুরকে প্রণাম করতে আসি। তাই প্রত্যেকবারের মতো এবছরও চলে এসেছি মাকে প্রণাম করতে। এটা মায়ের মন্দির। তারপর ভোলে বাবার মন্দিরও দেখাচ্ছি। তো এই যে দেখো এখানে এখানে হচ্ছে ব্রাহ্মণরা মন্ত্র বলে, এখানে আগে যজ্ঞ করে তারপরে যায় ভোলেনাথের মাথায় জল ঢালতে। তো এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা নতুন করেছে 2-1 বছর হলো, কিন্তু আগে যখন আমরা পুজো করতাম এতটা সুন্দর ছিল না, তবে ভালো ছিল। আর ছোটো থেকে পুজো করতাম, সত্যি দেখে না খুব ভালো লাগে, জিনিসগুলো স্মৃতিগুলো মনে পড়ে। তো মেয়ে স্কুলে গেছিলো, মেয়েকে স্কুল থেকে ডাইরেক্ট নিয়ে এসেছি। তো বললাম যে একবারে দেখে চলে যাই। তো এটা ছিল শিবরাত্রি। তো প্রথমের দিন 8টার দিকে লেগেছিল, তারপর দিনে পরের দিন তো ছিল বিকেল অবধি। তো ভাবলাম যে সন্ধ্যার পরে তো আর নেই, বিকেলে অতটা বিকেলে নেই, 3টার দিকে হয়তো ছেড়ে যাবে, তো তার আগে একটু ঘুরে আসি। তো এই যে চলে এসেছিলাম মেয়ে, আমি, বর। তারপরে এই যে এখানে মন্দিরে সবাই পুজো দিচ্ছিল, আর আমি এবছর পুজো করতে পারিনি, পুজো করলে অবশ্যই শেয়ার করতাম তোমাদের সাথে। যাই হোক, আমি দর্শন করতে আসলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর এই যে খাবারগুলো দেখছো, তো আমার ননদ এসেছে বাড়িতে, মেয়ের তো অন্নপ্রাশন হয়েছিল সেদিন দেখেছিলে। তো ও শ্বশুরবাড়ির নিয়ম যে মামা বাড়িতে মামা ভাত দিতে হয়, তাই রান্নাবাড়ি করে মুখে ভাত দেওয়া হয়েছে। আর এই যে শিবরাত্রির দিন একটু ফটো তুলেছি, কেমন হয়েছে জানিও অবশ্যই। বন্ধুরা ভালো থেকো, গুড নাইট, বাই বাই।